নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ছাতা মাথায় লোক যে আঁকাটা আগের দিন শিখেছিলাম তারই সামনের ভিউ অর্থাৎ ফ্রন্ট ভিউ শিখব। দেখে নাও, প্রথমে আমরা উপর থেকে নিচের দিকে একটা সোজা লাইন টেনে নিলাম, তারপরে ছাতার মাঝখানের লাইনটা হরিজন্টালি, সেটা এই মাঝখানের দাগ থেকে যতটা ডান দিকে ততটাই বাঁ দিকে, মানে দুদিকটা আমরা সমানভাবে রাখার চেষ্টা করব। তারপর ছাতার উপরের পার্টটা করে নেব। ছাতার উপরের পার্টটা করে নিয়ে এবার আমরা বডি শেপটা যেখান থেকে হবে, প্রথমে দুদিকে দুটো হাত করব। একটা হাতে মানুষটা ছাতা ধরে থাকবে আর একটা হাত পাশের দিকে ঝুলবে। আমরা করে নিলাম। তারপরে এখানে জামাটা কমপ্লিট করব। তারপর নিচের লুঙ্গিটা কীভাবে করছি আপনারা একটু ভালো করে দেখে নেবেন। যদি কেউ আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে উপরে দেওয়ার লিঙ্ক থেকে অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। হাতটা একটু ঠিক করে নিচ্ছি আবার। আমাদের আঁকাটা মোটামুটি কমপ্লিট। ছাতা থাকার জন্য মুখটা দেখা যাচ্ছে না, এটাই সব থেকে সহজ ফিগার ড্রয়িং, ফ্রন্ট ফিগার ড্রয়িং। প্রথমে আমরা কালার করব। প্রথমে আমরা স্কার্লেট লেক নেব, নিয়ে একটু ডার্ক করে এই দিকটা লাগাতে থাকবো। আমরা একদিকটা ডার্ক করব আর অপর পাশটা লাইট করব। তো আমাদের ফার্স্টে ডিসাইড করে নিতে হবে কোন দিকটা আমরা ডার্ক করতে চাই। সেই দিকটাকে আমরা ফার্স্টে ডার্ক করে নিচ্ছি স্কারলেট লেক দিয়ে। এখানে জল কম নেবে, একটু ডার্ক করে কালারটা নিতে হবে এই দিকটা। আর হাতারও, জামার হাতাটারও একই রকম, একই দিকে ডার্ক করছি দুটো হাতারই। এরপর ব্রাশটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ব্রাশের যে জলটা লেগে আছে সেই জলটা দিয়ে বাকি জায়গাটাকে মিক্স করব। পুরো কালারটাকে টানার দরকার নেই, শুধু যেখান থেকে কালার দুটো মিক্সড, যেখানে কালারটা শেষ হচ্ছে ঠিক তার ভেতর থেকে একটুখানি ভেতর থেকেই এটা টানলেই চলে আসবে। এরকম এফেক্ট তোমরা পেয়ে যাবে। ব্রাশে জল বেশি হয়ে গেলে আবার ব্রাশটাকে মুছে নিয়ে বাকি জায়গাটা করে নিতে হবে, যাতে এই সাইডটা লাইট থাকে আর ওই সাইডটা ডার্ক হয়। এরপরে আমরা লুঙ্গিটার কালার করব। লুঙ্গিটার কালার আমরা পুশিয়ান ব্লু কালার ইউজ করব। প্রথমে এই সাইডটা ডার্ক করে ওই একই দিকে আমাদের ডার্ক কালারটা করতে হবে। ডার্ক কালারটা দিয়ে নেব। তারপরে ঠিক একই রকমভাবে আমরা জল দিয়ে অন্য সাইডটা লাইট করে নেব। এরপর ছাতাটা করব। ছাতাটা যারা আগের ড্রয়িংটা দেখেছো একই রকম হবে। একটা সাইড পুরো ডার্ক করে নেব, এই সাইডটা ভালোভাবে ডার্ক করে নেব, নিচেটা পুরোটা হবে। ডিপ করে কালোটা দেবে, ডার্ক করে নিলাম। এরপরের যে পার্টটা যেটা ফাঁকা রেখেছি এই জায়গাটা আমরা জল দিয়ে লাইট করব। ওখানে আলোটা পড়েছে বলে লাইট হয়ে আছে। এরপর মানুষের বডি কালারটা করব লেমন ইয়েলো কালার, তার সাথে একটু স্কারলেট লেক নিয়ে নিচ্ছি, নিয়ে কালারটা তৈরি হবে। একটু জল দিয়ে লাগাবে, ডার্ক লাগাবে না কালারটা, জল দিয়ে পাতলা করে জাস্ট যে দিকটা ডার্ক করেছি সেই দিকগুলো লাগিয়ে নিচ্ছি। পুরোটা করছি না, তোমরা ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু পুরোটা কালার করছি না, যে দিকগুলো ডার্ক হবে সেই দিকগুলোই করছি। ঠিক একই রকমভাবে ব্রাশটাকে ধুয়ে নিয়ে যে জলটা ব্রাশে লেগে আছে সেই জলটা দিয়ে বাকি জায়গাটা ফিল করে দিচ্ছি, তাহলে একটা ডার্ক আর লাইটের শেড এসে যাবে। আবার স্কারলেট লেক কালারটা নেব, নিয়ে একটু ডার্ক টোনটা দেব জামাতে। যে দিকটা ডার্ক করেছি সেই দিকেই ডার্ক টোনটা দিতে হবে।
আমি কীভাবে করেছি তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর কলারের কাজটা করব একটু। এদিকের হাতাটা যে কালারের জামা সেই কালারেরই ডার্ক টোনটা দিচ্ছি আমি। এরপরে লুঙ্গিটা দেব। ওশিয়ান ব্লু কালার, দেখো একই রকম। জামা আর লুঙ্গিটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা পরে ব্ল্যাকের টোন দিতে হবে। আর এটা হচ্ছে বডি, যেখানে যেখানে আছে বডি কালার সেখানে সেখানে ব্রাউনটাকে হালকা করে দেবে। এইটা হালকা করে ব্রাউনটা লাগিয়ে নিচ্ছি। বাকিটা আবার জল দিয়ে একটু লাইট করে দেবো। আর দেখো ছাতার নিচেটা, জামার নিচেগুলো আর হাতার নিচেগুলো আমরা লুঙ্গির নিচেটাও ডার্ক করে নিয়েছি। এটা ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে করবে। দেখো আমরা চটিটা করে নিয়েছি আর নিচে ছায়াটা করছি। যেহেতু লাইটটা ওই সাইডে আছে সেহেতু ছায়াটাও এই সাইডে হবে। আশা করছি তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো। ব্ল্যাক আর ব্রাউন মেশানো আছে কালারটা। এটা দিয়ে হাতের ডার্ক টোনটা আরেকবার করে নিলাম। পায়ের মাঝখানটাও বাকি রয়ে গেছে, তারপর করে নিই। আমাদের ড্রয়িংটা মোটামুটি শেষ। আশা করছি যারা নতুন ড্রয়িং শিখছো, ওয়াটার কালার করছো, তাদের জন্য এই ড্রয়িংটা খুবই হেল্পফুল হবে। এরকম ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি অবশ্যই তার উত্তর লিখে জানাবার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।